মোর মতো তপ্ত হয়ে গিয়েছেন, কোনো মতে শরীরটাকে ঠান্ডা করতে পারতে আসেন না। চারিদিকে 2-4টা ফ্যান ছাইড়া দিয়েছেন, তাও মনটা শরীরটা একেবারে গরম হয়ে রয়েছে। তাদের জন্য নিয়ে আসলাম গরমের পিনিক রেসিপি। এই রেসিপি খাই একেবারে শরীর, মন, প্রাণ, আত্মা সবকিছু একেবারে বরফের না খান ঠান্ডা হয়ে যাবেন মন মতো। তো মুই যখন এরকম গরমের মধ্যে নিজেকে ঠান্ডা করতে চাই, তখনই এই গরমের পিনিকটা একবার বানাইয়া নিজের একটা ঠান্ডা করে বইয়ে থাকি। সেজন্য কিন্তু প্রথমেই মগজ যেটা লাগবে সেটা হচ্ছে 2টা লেবু। এই 2টা লেবুর ছোকলাগুলাকে খুব সুন্দর করে চোকলা বাকুল সবকিছু একদম সুন্দর মতো ছিলে বিলে পরিষ্কার করে ফেলতে হবে। যখনই সুন্দর মতো পরিষ্কার করা হয়ে যাবে তখন এই চোকলাগুলোকে ফেলে দিতে হবে। ওগুলো কিন্তু আমাদের আর কোনো কাজে আসবে না। এখন সেই লেবুটাকে খুব সুন্দর মতো চাকু দিয়ে কেটে নিতে হবে, টুকরা টুকরা করে নিতে হবে। আমি যখন এরকম পিস পিস করতে গেছি তখনই এমনিতেই এটা টুকরা টুকরা হয়ে গেছে। এটাকে আর আলাদা করে কোনো রকম টুকরা করার দরকার নেই, মানে পিস পিস করতে গেলে টুকরা হয়ে যাবে। তখন এই লেবুগুলাকে সুন্দর মতো এক সাইডে রেখে দিব। এখন নিতে হবে কতগুলা হুকনা মরিচ। এই হুকনা মরিচগুলাকে মুই মচমচা করে ভেজে নিয়েছে। এখন সেটাকে পাটার মধ্যে 2টা পিসা দিয়ে নিয়েছি। বিচিগুলাকে কিন্তু একেবারে ডোলে ভর্তা বানিয়ে ফেলা যাবে না, ঠিক আছে? এরকমই একটু আস্তে আস্তে রাখতে হবে। তখনই নিয়ে নিলাম কতগুলা হচ্ছে গিয়ে তেঁতুল। আর এই তেঁতুলটাকে এখন অনেকে এসে বলবে তেঁতুল আবার বাটা লাগে। আর এই তেঁতুলও বাটা লাগে। তেঁতুলটা বাটলে কি হবে, যে বিচিগুলা খুবই আরামসে উঠে চলে আসবে। তো বিচিগুলো আমি সুন্দর মতো তেঁতুলের মধ্যে থেকে টুকিয়ে টুকিয়ে সুন্দর মতো ফেলে দিয়েছে। এখন এই তেঁতুলটাকে হাত দিয়ে একটু কষলে নিয়েছে। এখন এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেবো। তার মধ্যে রয়েছে কতগুলা কাঁচামরিচ, ধনিয়া পাতা আর সামান্য লবণ দিয়ে মেখে তারপরে দিয়ে দিছি বেশ খানিকটা হচ্ছে গিয়ে বিট লবণ। বিট লবণ না দিলে কিন্তু এটা মোটেও মজা লাগবে না। এটা মজা করার জন্য বিট লবণ দিতেই হইবে, এই আর কোনো বিকল্পই নেই। তো বিট লবণ যখন দেওয়া হয়ে গেছে তখনই কিন্তু আমি হাত দিয়ে সুন্দর মতো আর একটু কষলাইয়া মাইখা লইছি। একদম বেশি আবার কষলাইবে না, তাইলে কিন্তু আবার তিতা হয়ে যাবে। একদম আলগো হাতে সুন্দর মতো মেখে ঝুঁকে নিতে হবে। তারপরে দিয়ে দেবো 2টা স্পেশাল জিনিস, আর সেটা হলো একটু কাসুন্দি আর 2 টেবিল চামচের মতো চিনি। এখন চিনি আর কাসুন্দিটা খুব সুন্দর মতো এর আগাতে বাগাতে সুন্দর মতো গায়ে মেখে ঝুঁকে নিলে কিন্তু হয়ে যাবে আমাদের গরমের পিনিক রেসিপি। মুই যখন গরমে অতিষ্ঠ হইয়া যায় তখনই কিন্তু এই রেসিপিটা খাই। তা মুই কিন্তু একটু টেস্ট করে লইছি, তখন দেখলাম যে না, ঝালটা কিন্তু একটু মন মতো হয় না, আরেকটু মন মতো হইতে হবে। সেজন্য আরেকটু গুঁড়ামরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এই যে তৈরি আমাকে গরমের পিনিক রেসিপি। এই খাইতে যে কি পরিমাণ মজা, এখন যার যার জিভে লোল চলে আসবে তার জন্য কিন্তু মুই মোটেও দায়ী না, মানে কর্তৃপক্ষ দায়ী না। এটা কিন্তু নিজ নিজ দায়িত্বে আপনারা আপনাদের জিহ্বাকে কন্ট্রোল করবেন। এই যে আমি একটু আগানে বাগানে চলে আসলাম এটা খাওয়ার জন্য, মানে একটু শান্তি মতো, একটু সবুজ দেখে দেখে খেতে হয়, একটু শান্তি মতো খেতে হয়, চোখের শান্তিতে খেতে হয়। না হলে কিন্তু আবার এটা একটা মানে মজা আছে না, একটা জিনিসের একটা ব্যাপার আছে না, সেরকম। তো আমি এরকম করে দেখেন আপনাদের সামনে খেয়ে ফেলছি। আপনাদের কার কার জিভে লোল চলে এসেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর কার কার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।